এবার রাজ্যের হাসপাতালগুলির ভাড়ারে টান। এনআরএস এর জরুরি বিভাগে ন্যূনতম প্যারাসিটামল ও স্যালাইন মিলছে না। সরকারি হাসপাতালগুলিতে ওষুধ সরবরাহকারী 2 কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য ভবন। তারপর থেকে ওষুধের যোগানে ঘাটতি দেখা দিয়েছে। সমস্যায় ভুগতে হচ্ছে রোগীদের। বাইরে বহুমূল্যে কিনতে হচ্ছে ওষুধ। পরিস্থিতি খতিয়ে দেখতে এনআরএস হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিভাবে ওষুধের অভাব মেটানো সম্ভব, কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানতে চাওয়া হয় কংগ্রেসের তরফে। আমরা কথা বললাম, উনি ভালোভাবে কথা বললেন, আমাদের কথাগুলোকে নিলেন। আমরা বললাম যেহেতু আপনি প্রত্যেকটা জিনিসকে আমরা যা যা করতে বলছি করার কথা ভেবেছেন, আবার আমরা আসব, এখানকার পেশেন্টদের সঙ্গে আবার আমাদের লোকেদের কথা হবে, তারা যদি কোনো অভিযোগ জানান আমরা আসব, কিন্তু অতি সত্বর যে ওষুধগুলো নেই সেগুলো ফেয়ার প্রাইসে যাতে এসে যায় এবং কোয়ালিটি মেনটেন করে যাতে আসে, স্যালাইনের যাতে পুরো ভালোভাবে সরবরাহ থাকে এর ব্যবস্থা করুন। আর নতুন ইউনিট রাজ্য যাতে করতে পারে এই দাবিও আমরা এর মাধ্যম দিয়ে করি। যে স্যালাইন বন্ধ হয়েছে, যে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে 2টো কোম্পানিকে, তারপর থেকে স্যালাইন আসছে না এবং রাজ্য সরকার নাকি নির্দেশ দিয়েছে এনআরএস সহ অন্যান্য মেডিকেল কলেজে যেখানে স্যালাইনের প্রচুর দরকার, চাহিদা যেহেতু প্রচুর মানুষ এখানে আসেন, যে তারা লোকালি প্রকিউরমেন্ট করুক, লোকালি তারা কিনুক। এবার লোকালি যারা টেকনিক্যাল বিডের মাধ্যমে আসছেন, এবার কি প্রসেস, কোন বিডের প্রসেস, কি জটিলতা ভেতরে রয়েছে সলভ করতে হবে রাজ্য সরকারকে। এনআরএস এর হাসপাতালের কর্তৃপক্ষ ডাক্তারদের উপর চাপিয়ে দেওয়া এই রাজনীতি বন্ধ করতে হবে। অন্যদিকে বৃহস্পতিবার পথে নামে বাম ছাত্র যুব সংগঠনও। এনআরএস হাসপাতালের বাইরে বিক্ষোভ মিছিল করে জমা দেওয়া হয় ডেপুটেশন। এই পশ্চিমবাংলার রোগীরা একটা ভয়ের মধ্যে চিকিৎসা করাতে আসছেন সরকারি মেডিকেল কলেজগুলোতে। স্টেট জেনারেলগুলোতেও একই অবস্থা, কোনো যন্ত্রপাতির ঠিক নেই, ঠিকমতো স্যালাইনের পাওয়া যাচ্ছে না। যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, সেখানে ঠিকমতো কোনো পরিকাঠামোগতভাবে ওষুধও পাওয়া যাচ্ছে না। এই সবটা নিয়ে আমরা এমএসভিপিকে আমাদের যা অভিযোগটা জানিয়েছি, উনি বলেছেন, আশ্বস্ত করেছেন, মেনে নিয়েছেন প্রথমত যে এই ধরনের ঘটনা ঘটছে, গোটা রাজ্যের মেডিকেল ব্যবস্থাতে এই ঘটনা ঘটছে, এনআরএস তার বাইরে নয়, এনআরএসও এই ঘটনা ঘটছে এবং এনআরএস এর যাতে রোগীর সুরক্ষা ঠিক করে রাখা যায়, যাতে রোগীদেরকে পরিষেবা দেওয়া যায়, যাতে মানুষকে পরিষেবা দেওয়া যায়, তার জন্য উনি আমাদের আশ্বস্ত করেছেন। ওনারা 11 সালে আসার পর থেকে যে জায়গায় নিয়ে গেছেন স্বাস্থ্য ব্যবস্থাকে, সে জায়গায় দাঁড়িয়ে আজকে 2025 সাল, সেখানে এই অবস্থা হওয়ার কথা নয়। যে জাল স্যালাইন, ব্যান্ড হয়ে যাওয়া স্যালাইন, ডেট ওভার হয়ে যাওয়া ওষুধ রোগীদের কাছে যাবে, সেটা নয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও আমরা দেখছি এই ঘটনা ঘটছে, তাই ওদের ওপর আমাদের ভরসা নেই। তাও একটা আশা তো মানুষের মনে থাকে, আমরা তাই আজকে প্রতীকী ডেপুটেশন দিয়ে গেলাম। ধরা পড়ছে অব্যবস্থার ছবি। উপযুক্ত কোনো বন্দোবস্ত লক্ষ্য করা যাচ্ছে না। যদি এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পাশে বিস্ময়সূচক চিহ্ন বসে, তাতে আশ্চর্যের কিছু নেই। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।